দেখি মিহির ভাই আসেন তো একটু পড়ি আমরা। মিহির ভাই আনমিউট করেন। আমরা ক্লাসে কিন্তু একটা কোয়াইট জায়গায় বসতে হবে যেখানে আমরা পড়তে পারি, হ্যাঁ। আমি বারবার যদি বলি মিউট করেন আনমিউট করেন তাহলে মুশকিল। রেডি? মিহির ভাই সেট 5, প্রথম লাইন থেকে পড়েন তো। মাথরাহা। প্রথমটা কি মার পরে ওটা? মা মাফা হুম। মাফারহা তিন মাফারহা। তিন নাম্বারটা কি র? মাফা র নাকি জা? যা। হুম। মাফা মাফাজাহা হুম, মাফা জাহা। লানাথরা। হুম হুম, লানা। দরা। হুম, লানা দোর। ওয়ালা ওয়ালা লানা লানা হুম, কোথায় কোথায় এখানে টান হবে? লা লামের কয়টা টান হবে? হুম আহ, বা লাস্টে না কয়টা টান হবে? হুম, তাহলে আপনি দেন আবার পড়েন তো দেখি টানগুলো পাই নাকি। ওয়া ওয়ালা লানা হুম, ওয়ালা লানা। ওয়ালা লানা হুম, নেক্সট লাইন। হাফা মাহা। হুম হুম, প্রথম সব অক্ষরটা কি আর পরে? কাফ কাফ। হুম, কফ। কফটা হেভি লেটার, তাহলে কি হবে? হাফা মাহা আপনি বললেন কফ, তারপরে আবার ফা বলছেন কেন? ক মাহা হুম তানারহা হুম, তা না, তারপরে? জা। হ্যাঁ, তা না যা। তানাজা। হুম, তারপরে? সআ মাহা আপনি বলেন প্রথম অক্ষরটা কি? এটা কি? সদ। এটা সদ। অ্যালফাবেট, এটা অ্যালফাবেটের প্রিন্ট আউটটা আছে হাতে? একটা পেজের মধ্যে যে সবগুলো অক্ষরে বিভিন্ন রকম চেহারা, ওইটা আছে হাতে? জি। ওটা থেকে বের করেন তো এটা কি কি অক্ষর। ত। হুম। এটা ত। ত। হ্যাঁ, তাহলে উচ্চারণ কি হবে? তো আং মাহা হুম, নেক্সট লাইন। মাহা লাকা। হুম, এখানে কোনো টান দেওয়ার জায়গা নাই, আলিফ নাই এখানে, তাই না? এই শব্দটার ভিতরে আছে। জি না। তাহলে কি হবে? ফাহালাকা। মাহা লাকা। কোনো টান নাই, সবগুলা একটাই টান, সেটা হচ্ছে আলিফের, আলিফ বাদের নর্মাল ফাথার যে টান সেটা। ফাহালাকা। মাহা লাকা। তারপরেরটাও কোনো আলিফ নাই, তাহলে কি হবে? লাবা আসা থা নট সা, থা। লা বা থা আথা। লাবা থা। পরেরটাও কোনো আলিফ নেই, পড়েন। মাহা মাসা হুম, মাসা লাস্ট। হুম, আবার পড়েন ওয়াহা। মাসা। হুম, নেক্সট লাইনে একটা আলিফ আছে লাস্টে গিয়ে। ফাক আথা ফাক থা তালা ফাক, তারপরে? কথা এলা। ফাক, তারপরেরটা কি? 3 নম্বর অক্ষরটা কি? হ্যাঁ। তা। তা। তা, তাল পাতা তা। ফাক তালা। পাকতালা হুম, নেক্সট। মালাকাতা হুম, নেক্সট।
পাঁচশো হা হা লা আহা, লা পাঁচশো কোথায় পেলেন? পাঁচশো হা হা হুম, হা আলিফ আছে কোথায়? হাট পড়ে। হ্যাঁ, তাহলে টান হবে লাস্টের হাটা। পাঁচশো হা 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 হা, দুইটা হা দুই রকম উচ্চারণ, তাই না? হা হা। পাঁচশো হা 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 হ্যাঁ, হা নেক্সট লাইন। লা আ লা আ র র খ খ র লা সাইড আ থেকে সাইড থেকে কারো কাছে শুনেন না, আপনি নিজের মাথা খাটান। লা লা আ, তারপর 3 নাম্বারটা কি? ও খ, খ তারপরে র খ, তারপরে এটা কি? দা দা। তাহলে এখানে একটা জিনিস একটু সবার জন্য বলি, যারা দেখছেন, এখানে দেখেন, এই যে লা, লা এর পরে কি? হামজা, তাই না? কিন্তু জি হামজার পরে একটা আলিফ আছে, কেউ কি গেস করতে পারেন এখানে? ইয়েস আচ্ছা, এটা নিয়ে আমি একটু বলি, না বললে এটা পরে একসময় আপনারা জিনিসটা পাবেন, আমি একটু এখন দেখিয়ে রাখি, তাহলে পরে যখন আমরা এটা সামনে আসবে তখন আমি এটা পড়ালে তখন বুঝতে পারবেন। এই যেমন দেখেন, আমি এখানে লিখি, হ্যাঁ। যেমন ধরেন আমরা কি বলেছিলাম, লাম আলিফ, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথমটা লাম, পরেরটা আলিফ, তাই না? মনে আছে সবার? জি জি আচ্ছা, তার মানে আমি যদি এরকম লেখা থাকে, লামের উপরে এখানে একটা ফাথা দেওয়া থাকে, তার মানে আমি এখানে কি বুঝবো? যে লাম ফাথা লা প্লাস আলিফ, তাই না? লা জি লা, তখন হবে শুধু লা, হবে না, লা টান হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ধরেন আমি এরকম লিখলাম যে লা আর হামজা ফাথা, তাহলে কি হবে? লা আ লা আ। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এখানে আলিফের যে জায়গাটা ছিল, এই ঘরটা ছিল আলিফের ঘর, এই ঘরটা ছিল আলিফ লামের ঘর। এখানেও সেম জিনিস, এই ঘরটা হচ্ছে লামের ঘর, এই ঘরটা যে আলিফের ঘর, সেই ঘরটাতে কে আসছে? হামজা। লা তার মানে লা আ। মিহির ভাই ক্লিয়ার? রেজওয়ান ক্লিয়ার? হ্যাঁ জি ক্লিয়ার। আচ্ছা, কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম সেটা এরকম, হামজাটা এরকম জায়গায়, ঠিক আলিফের জায়গাটা সে নেয় নাই, তার মানে এখানে 3টা অক্ষর চলে আসছে। তার মানে প্রথমটা লাম, পরেরটা হামজা, পরেরটা আলিফ। তার মানে প্রথমটা যদি আমরা ফাথা দেই, তাহলে হবে লা, হামজা ফাথা আ, আর আলিফের জন্য এই হামজাটা টান হবে লা আ। তার মানে যদি কখনো এভাবে লেখা থাকে লাম হামজা ফাথা, তার মানে বুঝতে হবে যে এখানে একটা আলিফ আছে, যে আলিফটা দেখা যাচ্ছে না। তখন কি হামজাটা মানে মিডিলে বুঝতে মিডিলে হবে। হওয়ার কারণে ওই হামজাটা টান হবে লা আ। হুম, লা আ। বোঝা গেছে? হুম হুম জি এই জিনিসটা আসবে, যেমন হচ্ছে আল আখিরি, এই যে আখিরি থাকে না, আল আখিরি, এখানে দেখবেন এরকম থাকে হচ্ছে লাম, হামজা, আ, আর এই লামের উপরে সুকুন থাকে, তার মানে হচ্ছে আল আখে র, আল আখির। হুম, তার মানে এই যে এখানে আল, আল মানে প্রথমে ধরেন হামজা ফাথা আ, তার মানে আল বললাম, আল, আল আখিরি, কিন্তু এইখানে জায়গাটা খালি আছে, এই খালিটা হবে হচ্ছে একটা আলিফ হবে, খালি থাকা মানে এখানে আলিফ ধরে নিতে হবে। তাহলে হবে হচ্ছে আল আখিরি, টানটা হবে, আটা টান হবে। আমি যদি এই টানটা না পড়ি তখন হবে হচ্ছে আল আখিরি, বাট দেয়ার ইজ এ আলিফ,
বাট এখানে সেটা লেখা থাকে না, এখানে থাকে হচ্ছে এইভাবে খালি খালি থাকে, এবং হামজাটা আসে। আমরা একটা হোমওয়ার্ক করতে গিয়ে এরকম ছিল, আমি কিন্তু তখন এটা বুঝিয়েছিলাম, মনে আছে মুর্শিদ ভাই, আপনার মনে আছে জি আমরা একটা ভাইয়া। হোমওয়ার্ক? হ্যাঁ, আমি কিন্তু এই হ্যাঁ মনে জিনিসটা আছে। আজকে প্রথম বুঝাই না, আমি কিন্তু এর আগে এটা বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হুম। কিন্তু আপনারা যেভাবে শুনলেন মনে হলো আমি ফার্স্ট টাইম, আমি কনফিউজ হয়ে গেছি, আমি এটা কোন ব্যাচে বুঝিয়েছি। এখন মনে পড়লো আমি তো এই ব্যাচে বুঝাইছি, কিন্তু ভাইজানেরা এমন একটা ভাব করছে যেন আজকে প্রথমবার আমি এটা বুঝাইছি। আমরা ভালো মতো অ্যাটেনশন পে করতেছি ভাইয়া। হ্যাঁ, মানে টেনশন এত পে করছে না, আমি কনফিউজ হয়ে গেছি, আমি বলছি, আমি এটা করে কাদের বুঝালাম, আমি চিন্তা করতে করে হঠাৎ মুর্শিদ ভাইয়ের নামটা আমার মনে পড়ছে, আমি আরে এই লোক তো জানে, চুপ করে আছে কেন। বুঝলাম বুঝলাম। আচ্ছা, তার মানে এইখানে এই যে লামের পরে হামজা হলো, সামনে একটা ছোট্ট করে আলিফ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমরা পড়ার সময় খেয়াল করব যে হামজাটা আসলে কোথায় আছে। হামজাটা দেখেন আলিফের জায়গায় নেয় নাই, আলিফের জায়গায় নিতে গেলে এই জায়গাটা নিত, সেটা ঠিক একটু আগে আছে। তার মানে হবে হচ্ছে লা আখাযা, লা আখাযা। ঠিক আছে মিহির ভাই, জি ঠিক আছে। তাহলে শেষ করেন লাইনটা। আমরা আজকে নতুন কোনো টপিক পড়বো না, কিন্তু আমরা আজকে প্র্যাকটিস করব, আমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ আমি এখানে এখন আমি দাম্মাতে যেতে পারতাম, কিন্তু আমি ভাবছি না, আমরা বরং প্র্যাকটিস করি। লা আখাযা, লা আখাযা খজা না খজা। কাযা কাদা। হুম হুম হুম। তারপরে আহ, দহা দহা র হা টান দহা গেলাস। দহা র রহা। এই দহা র এই পর্যন্ত একই টানে আসবেন, কোনো রকমের ভাঙাভাঙি করবেন না। দহা র হা, দহা র। দহা দহা রহা হুম। সোয়া বাহা গুড। তারপরেরটা লাহা র এই লাহা লাহা টান দিলেন, লাহা টান দেওয়ার কিছু নেই, লাহা পর্যন্ত একই থাকবে, লাহা র মা। লাহা রমা হুম। লামা আস লামা আশা গুড। পাদামা পাদামা দা কেন র হবে এখানে? দুইটা নোক্তা, দুইটা নোক্তা এখানে। পাত- হ্যাঁ, ফাতামার। পাতামার হুম। তারপরের লাইন মাস মাসাকানা মা, মা সাকানা। নেক্সট। লাখ হুম, আবার পরে। লাখ লাখ লাগত হুম। লাগত দা দাবা হুম, এটা হেভি লেটার। লাকদ লাকদবা। হুম। এখানে দেখেন লা আপনি ঠিকই পড়ছেন, কিন্তু এই জায়গাটা খালি আছে না, জি তার মানে এখানে কি আছে খালি থাকার কারণে? আলিফ আলিফ আছে। আছে। তার মানে হবে লা গদাবা, লা কদাদা গদাবা, গদবা। ওয়াদা পরেরটা পড়েন। লাস্তা লাস্তা আবার দেখেন লা এর পরে একটা আলিফ আছে, তাহলে কি হবে? লাসা আদা হুম, লা সাআদা। লাসা আদা। হুম। আচ্ছা, আমি যাকে মনে করছি যে সে তার একটু বেশি পড়া দরকার, তাকে এই জন্য বেশি পড়াচ্ছি। আবার কেউ ভেবেন না যে এই ইনি সব পড়ে ফেলছে, আমরা পড়তে পারছি না। আমি সবার কাছে আসার চেষ্টা করছি, ঠিক আছে? কেউ আবার মাইন্ড করেন না, হ্যাঁ। ঠিক আছে। সুরাইয়া আপা পড়েন দেখি ইনশাল্লাহ, সেট 6। এর ফার্স্ট লাইন থেকে জি। থাবাতা হুম। আযানা আযানা।
آذان হুম صافح সফাহা صافح হুম خط خطأ يا আবার পড়েন خطاياي ইয়াতে একটা টান হবে প্রথম ইয়াতে خطاياي গুড নেক্সট লাইন تواب গুড همز হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কারেক্ট গুড خافت খতে টান হবে খফাতে خافت হুম لدلأ হুম لدللا গুড لأنا হুম آلاف হুম حكم হুম গুড لجماع গুড غلظ আবার বলেন তো غلظ গলা জ হেভি লেটার غلظ নট জ ভ ظ হুম জ চলে আসছে সাউন্ডটা দ হবে ক্লোজ টু দ এর মতো উচ্চারণ হবে দাদার মতো দ গলা জ غلظ গুড হ্যাঁ فتقيا হুম এখানে এই যে আবার আমরা প্রথম দিকে যে অক্ষর শিখেছিলাম সেখান থেকে শিখেছিলাম এখানে বলেন কি কি অক্ষর আছে فتقيا আপনি শিওর লাস্টে ইয়া আছে ও আলিফ আলিফ এটা হ্যাঁ এটার নাম কি আলিফটার নাম কি আলিফ ওয়াসল হুম এটার নাম নাদিয়া আপা বলেন দেখি ভাই এটা আলিফ কি আলিফ আলিফ আলিফের একটা নাম আছে এখানে এটা তো আলিফ মাকসুরা না না। কনফিডেন্টলি বলেন রিফাত ভাই বলেন তো কি হবে ওটা এটা আলিফ আলিফ মাকসুরা। গুড কেন আলিফ মাকসুরা ইয়া সাকিন আছে, পরেরটার সামনে ফাতা আছে, আর আলিফ আলিফ। গুড সবাই ক্লিয়ার তাহলে এটা তার হবে মানে ফাতাক ফাতা ক ইয়া তো থাকছে না কারণ হ্যাঁ ইয়া হয়ে গেছে আলিফ তার মানে এই আলিফটা আসলে আলিফ মাকসুরা প্লাস এখানে হচ্ছে সে মাদ হিসেবে ইউজ হচ্ছে তাহলে ফাতা ক ফাতাক হুম নাযার হুম কালাবালা সেম এখানেও দেখেন এটা কিন্তু আলিফ মাকসুরা ক লা কালাবালা হুম ফাতাগা হুম ইয়াতামায়া ও সরি এটা আবার ইয়া হবে না সেম ইয়াতামা 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 গুড নেক্সট লামাকা তারপরে লাআতা এখানে দেখেন হামজাটা আলিফের জায়গায় বসে নাই তাহলে এটা কি তার আগে একটা ছোট্ট আলিফ আছে হামজার সামনে এটা আ হবে না ভাইয়া নাকি ঠিক আছে কিন্তু হ্যাঁ হামজাটা আলিফের জায়গায় বসে নাই তার আগে বসছে তার মানে আলিফ অলরেডি একটা আছে ওখানে হ্যাঁ তাহলে সেই টানটা আমাকে দিতে হবে তো লা না 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 হামজাটা আলিফের জায়গায় বসে না তার মানে কি হামজার সামনে একটা আলিফ আছে ও আচ্ছা হ্যাঁ লাআতা গুড হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত থাকুক আম রিফাত ভাই পড়েন তো নিচের দুইটা লাইন আচ্ছা আহ, শাহ শাহাদ হাতে টান শাহাদ হবে শাহাদা শাহাদা গুড নেক্সট ফাকদ হলো না আলিফ কোথায় ফাকদ টান কই ফাকাদ ফাক ফাকদ নেক্সট হা হাওয়া হাওয়াইয়া কোনটাতে আলিফ আছে
ওয়ার পাশেও আছে এবং ইয়ার পাশেও আছে। কিন্তু আমি লাস্টেরটায় পাইছি, মাঝখানেরটা পাই নাই। ও আচ্ছা। উম, হা হাওয়া হাওয়া ইয়া দেখেন, আপনি নিজেই বলেন আপনি আলিফ টান কোনটাতে দিছেন। হাওয়া ইয়া আমি পরেরটা লাস্টে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, মাঝখানটা দেন। হ্যাঁ জি। আচ্ছা। উম, হাওয়া ইয়া গুড, নেক্সট। বানা বা- বানানাকা হয় নাই। মাল আচ্ছা বানানাকা আচ্ছা, আপনার আলিফ কোথায় আছে সরি বলেন। বানানাকা বানানা বানানাকা 3 নাম্বার যেটার অক্ষর নুন, এখানে কি আলিফ আছে? আচ্ছা সরি এটা কাফে সরি বানানাকা বানানাকা। আমরা খুব বানানাকা আমরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করছি, তাই না? এগুলো সূক্ষ্ম ভুল, মানে খুব মেজর ভুল না। আবার কিছু কিছু মানুষ আছে যারা অক্ষর চিনতে এখনো ভুল করছেন। তো আমাদের কিন্তু 2 ধরনের মানুষ আছে। তো আমরা আমাদের ক্লাসের স্টুডেন্টের ভেরিয়েশন ডিফারেন্ট। কেউই কিন্তু পারফেক্ট না। পারফেক্ট যদি হয় তাহলে আমরা ক্লাসে তো আসতাম না। এসছি আমরা মানে শিখতেই এসছি। অতএব কেউ কেউ আছে এখনো অক্ষর চিনতে ভুল করে ফেলছে, কোনটা তা কোনটা কফ, কনফিউজ। আবার রিফাত ভাই, আপনার হচ্ছে কি আপনি জানেন আলিফে টান দিতে হবে, কিন্তু আপনি সেখানে টান দিচ্ছেন না, অতএব আপনার ভুলটা অন্য জায়গায়। সো আমরা ক্লাসে যাকে যে ভুলটা ধরিয়ে দিচ্ছি সে সেটা মনে রাখেন যে আপনাকে জি কি ভুল ধরিয়ে দিলাম। অতএব আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন তখন সেই ভুলগুলাকে অ্যাড্রেস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। পরের লাইনটা পড়েন। মাল মালা আ মালা আ মালা টান দিলেন কেন? আচ্ছা আচ্ছা মালা আ গুড, নেক্সট। আমার কিছু বলছে ইয়া আ খলা এটা খ না। আচ্ছা জিম সরি আজ আজালা হুম, আজ লাস্টে আজ আজালা। আজালা হুম, yes নেক্সট। আলালা আলালা, এখানে কোনো কিছু নেই, আলালা। আলালা ওকে হুম ওয়ালা ওয়ালা মা মা ওয়ালা মালা ওয়ালা মামা। এটা ওয়ালা এটা মামা আমরা একটু রিদমিক হব, রিদমিক হলে আমাদের পড়াটা সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজে যাই। সালাম ভাই পড়েন তো নেক্সট পেজে, সেট নাম্বার 7। حلقة গুড। حلقة ত تا না, ওটা হেভি লেটার না, লাইট লেটার। হ্যাঁ লেখ, হ্যাঁ টান দিছেন, টান হবে না। হ্যাঁ লেখাতা। حلقة হুম فحلقة গুড, sorry এখানে কোনো আলিফ নেই, এখানে কোনো আলিফ নেই। ফা হ্যাঁ লেখা। فهلك হুম قتل তাতে টান দিলেন কেন? আলিফ তো নাই। একটু ভুল হয়ে যাচ্ছে না, অসুবিধা ক নেই, এই ভুলগুলো আমরা ধরবো। কতালা। قتل হুম قتلت এখানে আলিফ কোথায় আছে? লাস্ট তাই হ্যাঁ, তার মানে ওইটাতে ছাড়া আর কোনোটাতে টান দিব না। আবার পড়েন। قتلت গুড। فتل হুম ফার পরে কি আছে? فقا হুম فقتل গুড, নেক্সট লাইন। ضرب রতে টান দিলেন অহেতুক। ضرب গুড, নেক্সট। ضربت একসাথে পড়েন আবার।
ضربت good, ف- فذ فذ sorry فضرب good. Next line. حد هدم হাতে আলিফ আছে। هدم হাদামা, هدم good. Next. هدمت Good, فهدم good. Next line. صرع আবার বলেন। স স র আ। صرع Next. صرع Good. Next. صرعت Good. Next. فصرع Good. Next line. هزم যা যা। هزم হা জামা, জামা পড়ি না, জামা ওই জামা। হা জামা। هاجم Good. Next. هاخمت এটা জিম। yes هجمت Good. Next. فهجم Good. Next line. قوم قوم Good. Next. قومت Good. Next. ف فقوم Next. رجل রোজালা। رجل না, not জালা, জালা। زل زل হুম رد رضلت রোজো না, রোজা। রোজালাতা। رذلت হুম فرذل হুম আচ্ছা, এই পর্যন্ত থাকুক। এবারে আসি হচ্ছে আহ জাইদা, সেট 8। জাইদা আনমিউট করতে হবে, ইফ ইউ আর স্টিল দেয়ার। হুম লামাসা হুম জাআলা হুম নাবাতা হুম গফারো হুম নাহারো হুম মাআশা হুম গফারো হুম নাহারো হুম মাআশা হুম লামাতো হুম হাকামা হা রস হা হাকামা। হাকামা হুম রস রসদা গুড লাবাসা গুড আসবা গুড ওসাক গুড। নাজর না জ, নট জ। না নাজ জর। নাজর নাদরটা আলিফ নাদর টান নাই। না দর। নাদর হুম নাদর হুম খতয়া হুম মা মায়া মাআবা হুম লামাজা হুম টান হয়ে যাচ্ছে। লামাজা লামাজা। লামাজা হুম আতাকা হুম শারবা হুম মালাকা হুম কবাদ হুম হাদানা আবার পড়ো। হাদা। হাদানা গুড, ঠিক আছে, চলবে। নাদিয়া আপা পড়া দিছেন সেট 9। জি না ভাইয়া। সেট 9 ইনশাআল্লাহ। ফরদ ভাই হুম sorry one question বলেন। এই যে set 8 হুম second last line last word হুম
বাটা, লাস্টের যে বাটা, জি সারো বা, বাটা হুম কি টান হবে না? আপনি বলেন তো, মানে এক আলিফ। আপনার লজিকে আমার যা হয় আমি সেটা বলেন। বলি হবে। হ্যাঁ হবে হবে, এখন যদি আমরা যদি দিতে ভুলে যাই তাহলে সেটাও ভুল, কিন্তু হবে, ডান হবে। Okay. শারবা। হুম, okay. ঠিক আছে নাদিয়া আপা, সেট জি 9। ভাই। ওয়া আতা গুড। ফা আওয়া ফা আওয়ায়া। হুম, ভুল। ভাই এখানে ইয়ার উপর তো সরাসরি, বাট এটা কি ওয়া হবে? হ্যাঁ, কারণ এই ইয়ার উপরে আলিফ যেটা, এটা আসলে কি ইয়া? না, আলিফ। জি। আলিফ, এর আলিফ মাকসুরা। মাকসুরা। জি জি। এটা যেহেতু আমরা এটা মাদানী মুসাব পড়ছি, এটা যদি মনে করেন অন্য মুসাব হতো তাহলে আমি মানতাম, কিন্তু আমাদের এই মাদানী মুসাফে এই ইয়াটা হচ্ছে, এই ইয়াটা আসলে আলিফ মাকসুরা। জি। ফা আওয়া গুড। ইয়াতামা হুম, ফানাদা গুড ফাহা ফাহাদা গুড, ওয়াসা ভেরি গুড লাআলা গুড ফাকাদা গুড, ক্যারি অন। তাম তামারা গুড খতায়া গুড ফাতাওয়া গুড, দাহাহা ভেরি গুড। খলাত হুম, সওয়াবা গুড, ফাতাওয়ালা ভেরি গুড, তাবারাকা গুড মাকানা গুড ওয়া খাফা গুড গমামা গুড, শাহাদা ভেরি গুড মালাহা গুড তাআলা গুড আসায়া গুড। নাস সরি 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 সরি, কই গেল? হ্যাঁ, হুম, নাসর। নাসয়া। হুম, ভাইয়া শেষের লাইন ও না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শেষে আপনি শেষের লাস্টেরটা বলছেন। জি আচ্ছা জি। এইটা না, হ্যাঁ ঠিক আছে পারেন। ইয়া আসায়া হুম নাসরা হুম, গুড। আতাহা হুম বানাহা হুম, তালা তালাহা। গুড, ভালো হয়েছে। গুড 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 গুড। মুর্শিদ ভাই, সবাইকে প্র্যাকটিস করতে হবে, কারণ হোমওয়ার্ক টোমওয়ার্ক কেউ দেয় না। মুর্শিদ ভাই, জি। সেট 9 পড়েন। وآتى হুম فآوى হুম يتما হুম, তায়ের পরে আলিফ আছে يتماءى না, তায়ের যেমন আলিফ আছে, মিমেও আলিফ আছে। আর يتامى গুড فنادى গুড, নেক্সট টাইম। فهدى গুড وعصى গুড لعلى فقدى আবার পড়েন। فقضى গুড হুম تمارى গুড خطايا গুড فتاوى গুড دحاها গুড خالط আবার পড়েন।
خالط ল কেন হবে? خالط হুম, خالط তারপরে صواب সওয়াবা। صواب فطاول تبارك হুম مكان হুম وخاف গুড। غمام غمام شهادة গুড। ما لها تعالى নেক্সট। عصاء نصارى না না না, নাসরর আগেরটা কি হবে? আইন দিয়ে عصاء আ কেন হবে? এটা ডাবল মাদ আলিফ মানে আলিফ মাকসুরা আবার সাদের সাথে আলিফ আছে আলিফ মাকসুরা কিভাবে হলো এটা? এটা আলিফ মাকসুরা? না ইয়া সরি হ্যাঁ, আলিফ মাকসুরা হলে তো ওর উপরে না কথা ঠিক থাকতো আছে না। হুম, আসয়া নাসরায়া আবার নাসর। নাসারা গুড। হ্যাঁ, আতাহা গুড বানাহা গুড তালাহা গুড, ভালো হয়েছে। ঠিক আছে, এরপরে কেউ কি বাকি আছে আজকে পড়া দেন নাই? সবার পড়াই হয়েছে না প্র্যাকটিস করা? এই যে আলিফ দিয়ে প্র্যাকটিসটা আমরা সবাই করেছি, কেউ বাকি নেই তো মনে হয় না? আচ্ছা, ঠিক আছে। কারোর আজকে কোনো পড়ায় কোনো কোশ্চেন ছিল যেটা মানে বোঝা যায়নি বা কনফিউশন আছে? আমি এখান থেকে অডিও পাঠাতে বলবো, কোনো একটা বা দুইটা বা তিনটা সেট। সো সেট গুলা অবশ্যই আমার ভিডিওটা আমি দিয়ে দিব, সেটা দেখে নেবেন। ওখানে হয়তো আমি যেটা আগেও বলে নিলাম, দুই একটা ভুল হয়ে যেতে পারে, আমাকে আলাদা করে নোটিস করতে পারেন, বাট মোস্ট অফ দেম আর কারেক্ট। আমার অডিও ভিডিওটা যদি দেখেন, ওটা দেখে নিজের পড়াটা ভালো করে পড়ে তারপরে আমাকে অডিও পাঠাবেন। মানে অডিও পাঠাবেন যখন, তখন আপনি মোটামুটি শিওর যে আপনার পড়াটা ঠিক হচ্ছে, এটা বুঝে নিয়ে তারপরে আমাকে পাঠাবেন। হ্যাঁ, এবং এর জন্য তো সময় থাকলোই, সামনে অনেক 4-5টা দিন থাকছে। সময় করে সুন্দর করে আমাকে পড়াটা দেন, কারণ এখনই আসলে আপনার বেসটা তৈরি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আমি যে রাইটিং এক্সারসাইজটা দিয়ে যাচ্ছি, এটা এখন আপনাদের জন্য খুব সহজ হওয়ার কথা। অক্ষর ম্যাক্সিমাম চেনেন, যাদের এখনো অক্ষর নিয়ে সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে আপনাদের অক্ষরগুলোর যে কনফিউশন গুলো অনেকাংশেই কেটে যাবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাকুক, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আর না হলে আজকে এখানেই শেষ ইনশাল্লাহ। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এক এক করে শুনি, নাদেপা বলেন, তারপরে শুনছি আর কি। হ্যাঁ, জি ভাইয়া, এখানে আমাদের যেই একালিফ মাদ টান হবে, মানে এটা কতটুকু টান হবে? আমি তো জানি একালিফ 2 হারাকা, মানে এভাবে মানে কতটুকু টান হবে, মানে এই আচ্ছা, জিনিসটা যদি এটা ক্লিয়ার এটা হতো। এটা বোঝার জন্য গুড কোশ্চেন, আমি দেখি একটু রিলেট করতে পারি নাকি। আমরা এখানে যখন মাদ পড়েছি, দেখেন এখানে মাদের যে ছবিটা দিয়েছিলাম, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, দেখেন এই ডান দিকে আমরা কিন্তু মাদ শুধু এখানে আছি, তাই না? মাদ আসলি, মাদ আরো অনেকগুলো আছে, মাদ লিন, মাদ উইথ হামজা, মাদ উইথ সুকুন। তো এগুলার দেখেন এই যে হারাকার কাউন্ট টান আছে, 4 কাউন্ট, 5 কাউন্ট, 6 কাউন্ট, 2 4 6, বিভিন্ন রকম আছে। হ্যাঁ, এইটার ক্ষেত্রে শুধু আপনি পড়বেন হচ্ছে ওয়ান কাউন্ট। জি, হ্যাঁ, ওয়ান কাউন্ট মানে এক কাউন্ট টান দিবেন। আর এগুলাতে এসে এগুলার বিভিন্ন রকমের কাউন্ট থাকবে, সেটা যখন আমরা পড়বো তখন আমরা জানতে পারবো। তো আপাতত আমরা মাদ আসলি পড়ছি। হ্যাঁ, মাদ আসলিতে এক কাউন্ট টান হবে। এক কাউন্ট কাউন্ট টান বলতে কি এটা হ্যাঁ একালিফ বুঝাচ্ছে? হ্যাঁ, মানে আমি ওইটাই বলছি, একালিফও তো আপনি হয়তো বুঝবেন না, কারণ হচ্ছে যে আপনি এখানে শুধু হ্যাঁ, আলিফের টান দিচ্ছেন, এরপরে জি আপনার ওয়াও টান দিতে হবে কদিন পরে। ধরেন আপনি বললেন কু, জি
হ্যাঁ হ্যাঁ, তারপরে ইয়ার টান দিতে হবে তখন কি। হ্যাঁ, তো এটা আমি যেভাবে সবাইকে বুঝাই সেটা হচ্ছে আপনি যখন একটা ফাতহা পড়ছেন, ধরেন আপনি বললেন হচ্ছে বা 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 ফাথা, আপনার যেই রিদমিক যে উচ্চারণ সেখানে আপনি ধরেন বাটা বলতে আপনি যতক্ষণ সময় নেন, আলিফ দিলে ঠিক ততক্ষণ সময় যোগ করবেন। জি ধরেন আমি এটা টেকনিক্যালি বললাম যে ধরেন আপনার বা বলতে আপনার 2 সেকেন্ড লাগে, বা বলতে 2 সেকেন্ড লাগে, হ্যাঁ 2 সেক, যদিও 2 সেকেন্ড লাগে না, ধরলাম আমরা বললাম বা 2 সেকেন্ড ধরে, যখনই বায়ের সাথে একটা আলিফ আসবে তখন 2 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, 4 সেকেন্ড। জি তাহলে এটা মানে 2 হারাকার মতো মনে হচ্ছে, যে 2টা বা উচ্চারণ করতে দুইটা বা যতটুকু উচ্চারণ সময়। করতে যেরকম সময় লাগছে ওইটাতে, জি একটা বা তো আমি অলরেডি উচ্চারণ করছি, সাথে আলিফের জন্য ওই বায়ের যে সময় লাগছে সেই পরিমাণ জি সময় আরেকটা যোগ করতে হবে, জি জি কিন্তু এর বেশি না। আমি যদি বলি হচ্ছে ওয়া মা, এত না। হ্যাঁ, ওয়াতে দেখেন আমি জাস্ট ধর আমি বললাম ওয়া ফাথা ওয়া, মিম ফাথা মা, ওয়া মা। হ্যাঁ, ওয়াতে আমি দেখেন যদি সময় নেই 1 সেকেন্ড নিলাম, ওয়া মা, ওয়া মা, ওয়া মা, ওয়া মা, যে এখানে আলিফ দিলাম ওয়া মা, তার মানে এই জি এক মা মিমের সাথে আরেকটা মিম উচ্চারণ করতে যেটুকু সময় সেটুকু নিলাম, ওয়া মা। কিন্তু আমি যদি বলি ওয়া মা, 3-4টা কাউন্ট হয়ে গেল, এত দেওয়া যাবে না। সো আমি যা জি সাধারণত যখন মানে পড়ি আমার নিজের পড়ার সময় বা আমি যখন পড়াই তখন এইটা বলি যে ধরেন আমরা একটা সেন্টেন্স পড়ছি, ধরেন আমি একটু কোরআন থেকেই দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিও অন করে যেভাবে আমি দেখাই সাধারণত আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। মানে আমি যেভাবে করি আমি হাত উঁচু করে করে পড়ি, তাহলে হয় কি যে আমার মানে আমি যে ঠিক আছে এটা বোঝা যায়। যেমন ধরেন সহজ সূরাই দেখি, ধরেন হুম, এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন লিরাফি কুরাইশ। জি জি আচ্ছা, এখন দেখেন আমি আমার ভিডিওটাকে একটু চেঞ্জ করি, তাহলে আমাকে হয়তো দেখতে পাবেন। যদিও দেখার মতো সিচুয়েশন আছে কিনা জানি না, যা হোক। স্টপ শেয়ার, আমি আমি যদি এখন শেয়ার দিই, হুম, আচ্ছা আমাকে দেখা যাচ্ছে তাই তো? না ভাইয়া। দেখা যাচ্ছে না, আপনাকে দেখাচ্ছি। ভিডিও অন করতে হবে। আচ্ছা দাঁড়ান, ভিডিও বন্ধ করা। এখন দেখা যাচ্ছে ঠিক মতো মোটামুটি জি স্ক্রিন? জি আমি যদি আমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি যেটা করি যখন আমি পড়ি তখন আমার ধরেন আমি আমার হাত কি দেখতে পাচ্ছেন? জি 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 আমি করি কি আমার হ্যাঁ। হাতটাকে ওঠানামা করি, এটা মিউজিশিয়ানরা যেরকম ওই যে স্টিক ওঠানামা করে না, তো আমি পড়ার সময় এভাবে পড়ি। ধরেন দেখেন এখানে আমার লিতে আমার কোনো হাত ওঠানামা করবে না, কিন্তু এই যে লামের পরে গিয়ে একটা ওঠানামা করবে, কারণটা কি এখানে একটা মাদ আছে তাই না? আমি দেখেন এভাবে পড়বো, এবং এই যে ইয়া এটাও একটা মাদ, কারণ হচ্ছে এটা এখন আমরা পড়ি নাই, আপনারা যখন পড়বেন তখন দেখবেন। তা আমি দেখেন প্রথম লিতে আমি কোনো হাত ওঠানামা করব না, হাত হাতের জায়গায় থাকবে। পরেরটা যেহেতু মাদ আমি এখানে হাতটা উঁচু করব। লি ইলাফি, আমার হাতটা দেখতে পাচ্ছেন? লি জি জি ইলাফি কুরাইশ। আবার দেখেন ইলা, ইতে একটা ইয়া আছে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সয়ফ। দেখেন আমার হাত উঁচু নিচু করছি না? এইভাবে প্র্যাকটিস করবেন যে আপনি যখন পড়বেন যে লি ইলাফিহিম, লি ইলাফিহিম, লি ইলাফি কুরাইশ। হ্যাঁ, প্রত্যেকটা। কিন্তু যখন আমার এই যে বেশি মাদ হবে, যেমন এইটা আল্লাযী আতআমাহুম, হ্যাঁ, কিন্তু এখানে যখন আমি আসতেছি আবার দেখেন মিন জুইন ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম, আমি কিন্তু অনেক টান দেই নাই, আমি অনেক টান দেই না, অনেক টান দিব যখন এই যে ওয়ালাদ্দাল্লিন, তার মানে আমার হাতটাকে আমি একদম উঁচু করছি, কারণ এটা 6 কাউন্ট। আমরা একটু আগে 6 কাউন্ট দেখলাম না, এই যে এখানে যখন আমরা দেখলাম না 6 কাউন্ট, এই দেখেন এখানে 6 কাউন্ট, এখানে দেখেন ওয়ালাদ্দাল্লিন
দলিন। আমার হাতের ওঠানামাটাই দিয়ে আমি মাদগুলাকে কন্ট্রোল করি আমার নিজের গলার ভয়েসে। আমি বুঝি যে আমার কতটুকু তুললাম। আমি যদি এখন অল্প টানি, যেমন এখানে দেখেন এটা হচ্ছে 4th টাউন, তখন আমি জানবো যে আমার হাতটা কতটুকু তুলবো আমি। আদত। হুম। আবার যদি আমি 2 কাউন্ট টান দেই, যেমন এইটা ধরুন লি ইলাফি, লি ইলাফি। হ্যাঁ? এই যে হাত ওঠানামা করলাম, এইটা আপনি যখন পড়বেন তখন আপনার আপনার ভয়েসটাকে হাতের সাথে কম্পেয়ার করে ওঠানামা করবেন। হ্যাঁ? তাহলে অনেকটা আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা টান দিচ্ছেন। হয়তো বেশি টান দিচ্ছেন নাকি আপনার টানের মধ্যে একটা কন্ট্রোল আছে। যেমন ধরুন আমি এগুলো যদি এখন পড়ি, আমি দেখেন এভাবে পড়বো। ফাযাহা লানা দরা ওয়ালা লানা। তারপরে আবার যদি এখানে আসি, আকামাহা তানাযাআ তাআমাহা। আমার হাত উঁচু হচ্ছে, আমার গলা উঁচু হচ্ছে। তার মানে আমি একটা রিদমিক আকারে ওঠানামা করছি। হ্যাঁ? এইভাবে করে আপনি এই 2 কাউন্ট 1 কাউন্ট হিসাবগুলা করতে পারেন। মানে আমি আমি এভাবে করি, আদারওয়াইজ মানে পাজল, মানে এটা ছাড়া আমি তেমন কোনো বুদ্ধি পাই না খুঁজে। 2 হারাকা মানে আম 2টা হরফ উচ্চারণ করতে যেটুকু সময় ওইটুকু সময় আর কি খেয়াল রাখতে হবে। হ্যাঁ? ওইটাই আমার জন্য ইজি হয়। এখন হাতের প্র্যাকটিসটা আরো হাতের বেশি প্র্যাকটিসটা জরুরি। আপনার এখন লাগবে না। যখন আপনি কোরআন পড়বেন তখন দেখবেন জি। যে এখন না হলেও পরে মানে ওইভাবে করে আপনি পড়তে থাকবেন, দেখবেন যে আপনার উচ্চারণটা রিদমিক আছে। আদার না হলে আপনি বেশি টান দিয়ে ফেলবেন। হ্যাঁ? যেমন আমি জি। যদি এখন এই লাইনটা পুরোটা পড়ি, দেখেন আমি এভাবে পড়বো। মাফাযাহা লানাযারা ওয়ালা লানা। দেখেন আমরা ওঠানামা করছি। মানে আমি না রিদম। হ্যাঁ? জি। তা না হলে আমি বেশি তুলতাম, কম তুলতাম, কোন সময় তুলতামই না। কিন্তু আমি যেহেতু এটা আপনি হাত দিয়ে করতে পারেন, কেউ মাথা দিয়ে করে। যেমন এভাবে করতে হয়, মাফাযাহা লানাযারা। আপনি মাথা উঁচু করতেছেন, আপনার জি। সাউন্ডও উপরে উঠতেছে। সে যে যেভাবে জি। করেন। আমি হাত দিয়ে করি, যখন আপনারা পড়েন। যখন আপনারা পড়েন তখন আমি কিন্তু এভাবে হাত উঁচু-নিচু করি। তার মানে আমি রিদম ঠিক রাখি যে ঠিক আছে নাকি। যেই দেখি যে আমি হাত উঁচু করতেছি কিন্তু আপনি উঁচু করেন নাই ভয়েস, তখন আমি ধরি যে উচ্চারণ হয় নাই। যেন আপনারা এখনো ওই স্টেজে যান নাই, কিন্তু পরবর্তীতে আমি এভাবেই ধরবো। যখন আপনি কোরআন পড়বেন, আপনি যখনই পড়বেন আমি তখন আমার হাত কিন্তু উঁচু করব। আমি যদি উঁচু করতে যাই দেখি যে আপনার সাউন্ড উঁচু হয় নাই, তখন আমি ধরে ফেলবো। জি। তা আর আপনারা যে এখানে যার নিজের ভাইয়া মতো। যখন আমাদের 2টা আম হরফ একসাথে আসতেছে, তখন আমাদের 2টা সেম অ্যামাউন্টই টান হবে। যদি একটু কম বেশি হয় এটা কি ভুল? মানে ভুল মানে হচ্ছে রিসাইটেশনে আপনার রিসাইটেশনটা কেন করা হয়? ধরেন অপোজিট সাইডে যে আপনার রিসাইটেশন শুনছে, সে তো বুঝতে চাবে যে এখানে কি আলিফ আছে কি নাই। তা না হলে তো সে অর্থটাকে অন্যভাবে পড়বে। যেমন ধরেন আপনার এখানে আমি যদি দেখি লানা দর, হ্যাঁ? আপনার এখানে আলিফ যে আছে, আপনি যখন পড়বেন, আমি ধরেন একজন অ্যারাবিয়ান লোক, আমি শুনে বুঝবো যে লানা দা র। তার মানে এখানে সে আলিফ ইউজ করেছে। তার মানে সে কোন শব্দটা বলতে চাচ্ছে। তা জি। আপনি যদি ওইখানে একটা আলিফ না বলেন, তখন অপোজিট সাইডে যে থাকবে সে ওই শব্দটাকে অন্য আরেকটা শব্দ ভাববে। মানে জি। ভুল কোনটাই হয়তো ভুল না, কিন্তু ওখানে যেটা আছে সেইটা আপনি পড়া মানে হচ্ছে আপনি ঠিক পড়লেন। জি। জি। যেমন ধরেন কলা, আমাদের জি। কলা, কফে আ আ ফাথা, লামে ফাথা, কলা। কিন্তু কলা, মানে জি। আপনি যদি বলেন যে আমি কলা যদি পড়ি তাহলে কি ভুল হবে না? কলা একটা শব্দ, কলা আরেকটা শব্দ। এখন অপোজিট সাইডে সে ভাববে আপনি কলা পড়ছেন। কিন্তু আসলে তো লেখা ছিল কলা। তো কলা বলার সাথে ইটস এ ডিফারেন্ট ওয়ার্ড। জি। আমরা ধরে নিতে হবে আমরা আল্লাহর সামনে ইবাদত করছি। কোরআনের আয়াত তো আসলে আমরা নামাজে ইউজ করি। তো নামাজে যখন ইউজ করছি, আল্লাহর সামনে আমরা ভুল শব্দ পড়ছি। জি। হুম? আমাদের খেয়াল রাখতে হবে মানে টানগুলো যেন সেমই থাকে। হ্যাঁ, মানে আমার নিজের রিদম অনুযায়ী। আরেকজনেরটা পুরোপুরি হয়তো কপি করতে পারবো না। দমের উপর জি। ডিপেন্ড করে। তো আমি আমার দমের কতটুকু টান দিচ্ছি, সেই টানটা যেন কনসিস্টেন্ট থাকে জি। জি, থ্রু আউট ইনশাআল্লাহ। মাই রিডিং। জাইদা, তোমার কোনো আর ভাইয়া কোয়েশ্চেন ছিল?
জি ছয়। রিফাত ভাই বলেন, শেষ করেন। হ্যাঁ, মানে বললাম যে ওই যখন 1 2 কাউন্ট 6 কাউন্ট 4 কাউন্ট বলে, তো 1 2 বলতে যতক্ষণ সময় লাগে কতটুকু টান দিতে হবে, রাইট? 1 2 দ্যাটস ইট। না 1 2 তারপরে 6 এর সময় কি আপনি 1 2 3 4 5 6 এত বড় না, ওরকম না, মানে এটা হচ্ছে আপনার আপনার যে টান দেওয়ার ক্ষমতা সেটাকে আপনি নিজে হ্যাঁ। কাউন্ট করবেন যে এটা কত কাউন্ট আমি টান দিচ্ছি। মানে এটা আচ্ছা আচ্ছা। আপনার উপর ডিপেন্ড করবে, যে রিসাইটেশন করে তার উপর ডিপেন্ড করে। এখন সবার দম তো একরকম না, অনেকের দম আছে মনে করেন ওয়ালা দ, সে অনেক টানতে পারবে, আপনি হয়তো অনেক নাও চলে, পারতে হ্যাঁ। পারেন। হ্যাঁ, তো আপনি চিন্তা করবেন যে আপনার 6 কাউন্ট কত। আপনি আচ্ছা ধরেন আচ্ছা আপনি কতটুকু টানতে পারেন, আপনি 6 কাউন্ট দেখা গেল 2 সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার 2 সেকেন্ড হওয়ার মানে আমার 2 সেকেন্ড হওয়ার কোনো কথা না। আমার 1 সেকেন্ড হতে পারে, আমার 5 সেকেন্ডও হতে পারে। তো আপনি ওই 6 কাউন্টকে ভাগ করবেন যে আমার তার মানে 1 কাউন্টের উচ্চারণটা কতটা হবে। রিদম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রিদমটা আচ্ছা ঠিক ওই আছে। রিদম অনুযায়ী আপনি করে যাবেন। মানে আচ্ছা আপনি ঠিক আপনার আছে। নিজের রিদমটাকে ধরে নিবেন। কারণ আপনি তো হাইয়েস্ট আপনার 6 কাউন্ট টানতে হতে পারে। তো 6 কাউন্ট টান যতটা আপনি দিতে পারেন তাকে 6 ভাগ করবেন। করে আপনি 1 ভাগের উচ্চারণ করবেন। got it, থ্যাংক ইউ। যেটা হচ্ছে ম্যান টু ম্যান ডিফার করবে এবং সবার দম নেওয়ার ক্ষমতা এক না। হুম। জায়দা কোনো কোশ্চেন ছিল? ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, মনে পড়লে আমাকে টেক্সট করলে হবে ইনশাল্লাহ। জি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।